হয় তাহলে হাত পাকার প্রার্থী থাকবে না। হাত পাকার প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে জামাতের প্রার্থী থাকবে না, রিকশার প্রার্থী থাকবে না। প্রত্যেকটা আসনে 8টা। আরে রাজনীতি, কোরআনের রাজনীতি করতেছি, কেউ থাকলে সামনে আসো ওইদিকে। আরে বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে। কত বড় সাহস, প্রতিবাদ করতেছ? লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আবার কথা বলে লজ্জা শরম লাগে না? বড় অভাব, আল্লাহর ভয় নাই। একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ। মেম্বার থেকে নিয়ে আরম্ভ করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবগুলো চোর আর ডাকাত, রাষ্ট্রীয় সম্পদ লুট করা ছাড়া আর কিছু জানে না। কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নেয়, কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়, মন্ত্রী হয়, তারপরে দেশের সম্পদ লুট করে। ওই ব্রিটিশ শিখাইয়া গেছে কিভাবে লুট করবে। যেখানে 1 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 10 কোটি টাকা, যেখানে 10 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 100 কোটি টাকা। কি কথা কি ঠিক বললাম না বেঠিক? এই সবগুলো বিরুদ্ধে কথা বলার জন্য, ঘুষ দুর্নীতি নির্মূল করার জন্য, এরপরে সবচাইতে বড় নেয়ামত বাজাম মুসলমান কর যাই, মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ইমানের দৌলত দিয়া আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় দৌলত ঈমান, ইসলাম। একজন মুমিন মুসলমানের ঈমানের সাথে 1 সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে তা দিয়ে হবে না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।